হিজবুল্লাহ বিরোধী অভিযানের নামে লেবাননে আগ্রাসনের ভয়াবহতা ক্রমেই বাড়াচ্ছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও জোরালো করছে দখলদাররা। দেশটির দক্ষিণাঞ্চল ছাড়াও লক্ষ্যবস্তু করা হচ্ছে রাজধানী বৈরুতকে। প্রতিনিয়ত চালানো এসব হামলার বলি হচ্ছেন বহু সাধারণ মানুষ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। জীবন বাঁচাতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিচ্ছেন বহু রেমিটেন্স যোদ্ধা। আশ্রয় প্রার্থীর তুলনায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা কম হওয়ায় বহু প্রবাসীর জীবন কাটছে খোলা আকাশের নিচে। এমনকি প্রয়োজনীয় সহায়তা সামগ্রীর অভাবে আশ্রয় কেন্দ্রে জায়গা নেয়া প্রবাসী বাংলাদেশিরাও খুব একটা ভালো নেই। তাই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরার আকুতি জানাচ্ছেন তারা। এখানে আসলে কেউ রাস্তায়, কেউ সাগর পাড়ে, কেউ পার্কে, কেউ খোলা আকাশের নিচে কিন্তু বসবাস করতেছে। আমাদের এখানে আমরা কিছু বন্ধু বান্ধব এবং আমাদের এখানে একটা বিজনেস গ্রুপ আছে, সবাই মিলে একটা আশ্রয় কেন্দ্রের মতো জায়গা করছি। এখানে প্রায় ৩০০+ লোক আছে। আরও বিভিন্ন জায়গায় অনেক আশ্রয় কেন্দ্র আছে। অনেক বাংলাদেশি না খেয়ে থাকার জায়গা নাই, রাস্তায় রাস্তায় ঘুরে আছে। সকলেরই একটা দাবি অন্তর্বর্তী সরকারের কাছে যে কিভাবে বাংলাদেশে নেওয়া যায় সেই চেষ্টা করবেন। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এদিকে লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন যে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিও আহত হয়েছেন। তাই নতুন করে কেউ হামলার শিকার হলে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই মুহূর্তে প্রবাসীদের দেশে পাঠানোর চেয়ে তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় দূতাবাস। তাৎক্ষণিকভাবে মনে হয় যে এখনই আমার যাওয়া দরকার। তারপর অনেকের কাগজপত্রের সমস্যা আছে, ডকুমেন্টেশনের সমস্যা আছে, এগুলো একটু সময় সাপেক্ষ বিষয়। তবে প্রথম আমাদের এখন অগ্রাধিকার বিষয় হচ্ছে নিরাপদে রাখার ব্যবস্থা, নিরাপদে থাকার ব্যবস্থা। সবাই যেন অন্তত হতাহতের শিকার না হন। এর আগে রাষ্ট্রদূত নিশ্চিত করেন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে দূতাবাস। যদিও এই ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন রাষ্ট্রদূত। প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা কর্মস্থল ছেড়ে দক্ষিণাঞ্চল থেকে সরে এসেছেন তাদেরকে নিরাপদ স্থানে এই মুহূর্তে বসবাসরত অন্য বাংলাদেশি প্রবাসীরা থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছে এবং এর জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা দূতাবাস থেকেও বিপদগ্রস্ত প্রবাসীদেরকে খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী বিভিন্ন স্থানে চাহিদা মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তবে এটা সত্য যে সব মিলিয়ে চাহিদার বিপরীতে এই যে সাহায্যের পরিমাণ অপ্রতুল। দূতাবাসের তথ্য বলছে এই মুহূর্তে অন্তত ১ লাখ বাংলাদেশি লেবাননে অবস্থান করছেন। তাদের মধ্যে চলতি বছরের প্রথম ৭ মাসে দেশটিতে পাড়ি জমিয়েছেন ৪,০০০-এর বেশি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।